সকলকে আমার ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ তোমাদের পড়াবো যতীনের জুতোর প্রশ্নোত্তর। যতীনের জুতোর প্রশ্নোত্তরে যাওয়ার আগে প্রথমে বলবো যতীনের জুতোর লেখক সুকুমার রায় সম্পর্কে কিছু কথা। সুকুমার রায় জন্ম 1887 সাল, 1887 খ্রিস্টাব্দ, মৃত্যু 1923। সুকুমার রায় উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর পুত্র। শিশু সাহিত্যিক হিসাবে অসামান্য প্রতিভার প্রকাশ ঘটেছে তাঁর রচিত বিভিন্ন বইয়ে। বাংলা শিশু সাহিত্যে তিনি নিজেই এক স্বতন্ত্র ঘরানা। হালকা হাসি ও রসিকতার মধ্যে দিয়ে কঠিন বাস্তবের ছবি এঁকেছেন তিনি। তাঁর রচনা সর্বকালের শিশুদের কাছে সমান জনপ্রিয়। তাঁর রচিত উল্লেখযোগ্য বইগুলি হল আবোল তাবোল, হযবরল, পাগলা দাশু, অবাক জলপান, লক্ষণের শক্তিশাল, শব্দকল্পদ্রুম ইত্যাদি। এছাড়া উপেন্দ্রকিশোরের মতোই আধুনিক বাংলা মুদ্রণ শিল্পে তাঁর বিশিষ্ট। এবার আসি প্রশ্নোত্তরে। একটি বাক্যে উত্তর দাও। 3 দাগের প্রশ্ন, একটি বাক্যে উত্তর দাও। নতুন জুতো কিনে এনে যতীনের বাবা তাকে কি বলেছিলেন? নতুন জুতো কিনে এনে যতীনের বাবা যতীনকে বলেছিলেন, এবার যদি অমন করে জুতো নষ্ট করো তবে ওই ছেঁড়া জুতোই পরে থাকবে। তাহলে কি বললেন না, এবার যদি অমন করে জুতো নষ্ট করো তবে ওই ছেঁড়া জুতোই পরে থাকবে, এই কথা তিনি বলেছিলেন। যতীনের স্লেট পেন্সিলগুলো টুকরো টুকরো কেন? যতীনের স্লেট পেন্সিলগুলো যতীনের হাত থেকে সর্বদা পড়ে যায়, সেই জন্য স্লেট পেন্সিলগুলো টুকরো টুকরো হয়ে যায়। যতীন কোন জিনিসটি যতদিন সম্ভব টিকিয়ে রাখত? যতীনের যে ঘুড়িটা খুব প্রিয় বলে মনে হতো, সেই ঘুড়িটিকে যতীন যতদিন সম্ভব টিকিয়ে রাখার চেষ্টা করত। যতীন কখন রান্নাঘরে গিয়ে উৎপাত করত? যতীনের যখনই ঘুড়ি ছিঁড়ে যেত ঘুড়ি সারবার জন্য, অথবা ঘুড়ির লেজ দেওয়ার জন্য আঠা দরকার হতো, তখনই সে রান্নাঘরে গিয়ে উৎপাত করত। খেলার সময়টা সে কিভাবে কাটাতে ভালোবাসত? খেলার সময়টা সে ঘুরিয়ে উড়িয়ে কাটাতে ভালোবাসত। যতীন কোথায় দর্জিদের দেখা পেয়েছিল? যতীন যখন মুচিদের সারিয়ে দেওয়া এবং তার নিজের সারানো জুতো পরে হাঁটার অভ্যাস করছিল, ঠিক তার পরপরই দর্জিদের সঙ্গে তার দেখা হয়েছিল। দর্জিরা যতীনকে কি খেতে পরামর্শ দিয়েছিল? দর্জিরা যতীনকে পেন্সিল খেতে পরামর্শ দিয়েছিল। অসহায় যতীনকে সাহায্যের জন্য শেষে কে এগিয়ে এসেছিল? অসহায় যতীনকে সাহায্যের জন্য এগিয়ে এসেছিল যতীন যে ঘুড়িটিকে খুব যত্ন করত, সেই ঘুড়িটি এগিয়ে এসেছিল। 4 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। যতীন শেষ 3টে সিঁড়ি ডিঙিয়ে লাফিয়ে পড়ায় কি হয়েছিল? যতীন শেষ 3টে সিঁড়ি ডিঙিয়ে লাফিয়ে পড়ায় সে শূন্যে কি হয়েছিল? সুরুত করে সরে গিয়েছিল এবং সাঁই সাঁই করে শূন্যের উপর দিয়ে কোথায় যে ছুটে চলেছিল তার ঠিক ঠিকানা ছিল না। ছুটতে ছুটতে ছুটি যখন থামলো তখন সে দেখলো সে একটা অজানা দেশে চলে এসেছে। চটি যতীনকে মুচিদের কাছে নিয়ে গিয়েছিল কেন? চটি যতীনকে মুচিদের কাছে নিয়ে গিয়েছিল যাতে যতীন জুতোর যত্ন করে, জুতো পরে কেমনভাবে চলতে হয় তা শিখতে পারে, সেই জন্যই মুচিদের কাছে নিয়ে গিয়েছিল। মনে থাকে যেন একটু লাফাবে না, একটাও সিঁড়ি ডিঙাবে না। কারা যতীনকে এই কথা বলেছিল? এই কথা বলেছিল যতীনকে
মুচিদের দল। কখন বলেছিল? যখন জুতোটা যতীন অনেক কষ্টে সেলাই করেছিল এবং তাকে বলেছিল যে তুমি চলা অভ্যাস করো, তখন এই কথা বলেছিল। পরের প্রশ্ন, কে কোন কথাটি বলেছে তা মিলিয়ে লেখো। 6 দাগ। কে কোন কথাটি বলেছে তা মিলিয়ে লেখো। ঘুড়ি হচ্ছে তুমি আমাকে যত্ন করেছো, তাই আমি তোমাকে সাহায্য করতে এসেছি, এটা হবে। দর্জি, দর্জি বলেছিল বড় অন্যায়, বড় অন্যায়, শিগগির সেলাই করো। এরপর হচ্ছে বাবা, এবার যদি অমন করে জুতো নষ্ট করো তবে ওই ছেঁড়া জুতোই পরে থাকবে। মা, ওরে এই বেলা মুচি ডেকে সেলাই করা। মাস্টার মশাই, তুমি কি বাড়িতে ভাত খেতে পাও না? এইটা হচ্ছে 6 দাগের হলো। এরপরে হচ্ছে শব্দার্থ। জোড়া তাড়া মানে হলো গোঁজামিল। উৎপাত মানে হচ্ছে উপদ্রব। ঘন্ট মানে ঘেঁটে ফেলা, এলোমেলো করা। শ্রান্ত মানে ক্লান্ত। ভোগানি মানে কষ্ট পাওয়া। স্ফূর্তি মানে আনন্দ। এই গেল শব্দার্থ। প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম, যতীনের জুতোর প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তোমরা সকলে খুব ভালো থেকো। তোমাদের সবাইকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।